আজকের ভিডিওটা কাদের জন্য? যারা একদম নতুন বিগিনার, ভাবছি যে আসলে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করে ফ্রিল্যান্সিং শুরু করব বা ফ্রিল্যান্সিংটা করব, তো তাদের জন্য। তো আমার পরামর্শ থাকবে, যদি আমরা কোনো নতুন ভাই বোন ফ্রিল্যান্সিং শিখতে চাই, আপনি ক্যানভা ডিজাইন স্কিল দিয়ে নিজে নিজে আসলে আগে প্র্যাকটিসটা শুরু করতে পারেন। এখন আমরা ভাবতে পারি আসলে এত স্কিল থাকতে ক্যানভা ডিজাইন আসলে কেন? ক্যানভা ডিজাইন স্কিলটা শেখা খুব সহজ, চাইলে নিজে নিজেই শেখা যায়। ইউটিউবে অনেক ভিডিও আছে, বিভিন্ন সোর্সে অনেক ভিডিও আছে, দেখে দেখে শেখা যায়। এখন ক্যানভা এই কারণে শিখতে হবে, কারণ আপনি ফ্রিল্যান্সিং এর যে স্কিলেই যান না কেন, আপনাকে পোর্টফোলিও, প্রোফাইল, গিগ আপনাকে ক্রিয়েট করার জন্য আপনাকে ডিজাইন করতে হবে। তার মানে যে কোনো স্কিলের ক্ষেত্রে ডিজাইনটা মাস্ট। তো এইখানে ক্যানভা ডিজাইনটা হেল্প করতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে ভারী ভারী সফটওয়্যার অনেক জায়গায় কাজে লাগে না, কাজ করে না। তো ওই দিকে ওয়েবসাইটের মাধ্যমে যেহেতু ক্যানভাটা ব্যবহার করা যাচ্ছে, মোবাইল বা ল্যাপটপ পিসি দিয়ে ব্রাউজারে ব্যবহার করা যাচ্ছে, তো এই ক্ষেত্রে ক্যানভাটা খুব হেল্পফুল। তাহলে আসেন আমরা একটু ক্যানভা সম্পর্কে জানি। আসলে ক্যানভাটা কি? ক্যানভা হচ্ছে একটা অনলাইন ডিজাইন টুল। ক্যানভা দিয়ে খুব সহজেই সোশ্যাল মিডিয়া পোস্ট, লোগো, ব্যানার, বিজনেস কার্ড, পোর্টফোলিও খুব সহজেই ডিজাইন করা যায়, তাও আবার প্রফেশনাল লুক দিয়ে। এখন প্রশ্নটা হচ্ছে, কেন ক্যানভা বেছে নেবেন? আগে থেকে কোনো ডিজাইনিং নলেজ জানা দরকার নেই, শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি আপনার ডিজাইনটা তৈরি করতে পারবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য প্রতিদিন হাজার হাজার পোস্ট, ডিজাইন, থাম্বনেল দরকার হয়। তো এইসব কাজের জন্য ক্যানভা ডিজাইনারদের ডিমান্ড প্রচুর। কয়েক সপ্তাহ প্র্যাকটিস করলেই মার্কেট প্লেসে কাজ শুরু করা যায়। ক্যানভা দিয়ে 5-10টা ডিজাইন করে খুব সহজেই নিজের পোর্টফোলিওটা তৈরি করা যায়। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে শুরু করবেন? ক্যানভাতে যান, ফ্রি অ্যাকাউন্ট খুলুন, প্রতিদিন 1-2টা ডিজাইন প্র্যাকটিস করুন। হতে পারে সোশ্যাল মিডিয়া পোস্ট, লোগো, থাম্বনেইল, এগুলো দিয়ে শুরু করুন। এগুলো বিহ্যান্স, ড্রিবেল, ফেসবুক পেজে শেয়ার করুন। তাহলে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য ক্যানভাই হতে পারে আপনার প্রথম পদক্ষেপ। আপনি কি ক্যানভা দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে আগ্রহী? কমেন্ট জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আমরা জানবো যে পোর্টফোলিওটা আসলে কেন দরকার, পোর্টফোলিও দিয়ে কি করে এবং এইটা ফ্রিল্যান্সিং এর জন্য কতটা গুরুত্বপূর্ণ।